সিপিএম নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার খয়রুল্লাহ চকে। পরিবারের দাবি, মঙ্গলবার তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। খয়রুল্লাহ চকে আচমকাই তার উপর চড়াও হন তৃণমূল নেতা বিশ্বজিৎ কর্মকার এবং তার এক সঙ্গী। অভিযোগ, গৌতম মিত্রকে তারা ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন, তারপর লাঠি সোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন, মঙ্গলবার গৌতমবাবু সকালে প্রাতঃভ্রমণে বেরোন এবং খয়রুল্লাহ চকে একটি চায়ের দোকানে যখন তিনি দাঁড়িয়েছিলেন, সেই সময় স্থানীয় বিশ্বজিৎ কর্মকারের নেতৃত্বে বেশ কয়েকজন তার উপর হামলা চালায়। আগের দিন সোমবার রাতে আমার পাড়ার একটা ছেলেকে, ও আমাদের বাড়িতে খুব আসে যায়, ওর সঙ্গে খুবই ভাইয়ের মতন সম্পর্ক, তাকে মেরেছিল। এই ছেলেটাকে মেরেছিল শম্ভু বলে নাম, ওর দিদিকে ওরা হুমকি দিচ্ছিল। তখন বলছে তোদের নেতা তোদিকে উস্কানি দিচ্ছে, গৌতম মিত্রকে ডেকে নিয়ে দেখি কত দাদাগিরি করে। দিয়ে ও তখন গৌতম তখন ওইখানেই পাশেই ছিল, দিয়ে ওরা ওকে মারধর করেছে। ছোটকা, মুন্না, তারপরে ইন্দ্রজিৎ কর্মকার, এরা বলে সব জানি না, বলছে তো যে ছোটকা বলে যে সে নাকি গ্রামে নাই, গ্রাম থেকে চলে গেছে, ওদেরকে শাস্তি দেওয়া। গুরুতর জখম অবস্থায় সিপিএম নেতাকে প্রথমে পশ্চিম মেদিনীপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় SSKM হাসপাতালে। বুধবার রাতে এখানেই তার মৃত্যু হয়। কিন্তু সিপিএম নেতার উপর এই হামলার কারণ কি? অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে আমপাড়া নিয়ে তৃণমূলের গোষ্ঠী বিবাদ। স্থানীয় সূত্রে দাবি, সম্প্রতি আমপাড়া নিয়ে তৃণমূলের দুই নেতা বিশ্বজিৎ কর্মকার এবং শম্ভুদের মধ্যে বিবাদ বাধে। বিশ্বজিৎ শম্ভুকে মারধর করেন বলেও অভিযোগ। এরপর শম্ভুকে নিয়ে থানায় বিশ্বজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যান সিপিএম নেতা গৌতম মিত্র। অভিযোগ, এই রাগেই বিশ্বজিৎ কর্মকার সিপিএম নেতার উপর হামলা চালান। তার আগে মেরে তেরে এই কানটা, তারপরে এইখানটা, তারপরে এইখানটা সব রক্ত বার করে আমটা নিয়ে হয়েছে। বিশ্বজিৎ সহ দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিহত সিপিএম নেতার পরিবার। বৃহস্পতিবার বিশ্বজিতের বাড়িতে গিয়ে তার দেখা মেলেনি, দরজায় তালা ঝুলছে। তৃণমূলের জেলা সভাপতির অবশ্য দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। এটা একদম ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। এটা একটা সম্পূর্ণ পাড়াগত ব্যাপার। তৃণমূল এর জন্য এক কপর্দক দায়ী নয়। স্থানীয়দের একাংশের দাবি, এই ঘটনায় পুলিশ প্রথমে অভিযোগও নিতে চায়নি। থানায় কমপ্লেন করেছেন আপনারা? থানায় কি প্রথমে কমপ্লেন দেয়নি? প্রথমে প্রথমে কমপ্লেন কেন দিল না? কেন? কোতোয়ালি থানা থেকে বৌদিকে ফোন করেছিল যে আপনাদের ওখানে তো ওরকম কোনো ঘটনা ঘটেনি, আমরা গেছিলাম। কথা বলছি, তারপরে কমপ্লেন নিয়েছে। আজকে নিয়েছে। যদিও কোতোয়ালি থানার আইসি সুশান্ত রাজবংশীর দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। পরিবার যখন এসেছে তখনই অভিযোগ নেওয়া হয়েছে। বিল্টু গোপ, অমিতাভ রথ ও সঞ্চয়ন মিত্র রিপোর্ট, ABP আনন্দ।